আমার ফেভারিট মাছ নিয়ে আজকে চলে এসেছি, সেইটা হলো ইলিশ মাছ। আর ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে, আর যদি হয় বর্ষাকালের ইলিশ মাছ। আজকে তাই বাজার থেকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ। নিয়ে এসেই প্রথমে বলেছে কিছুটা মাছ দিয়ে ভাপা করতে আর কিছুটা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করতে। আমি সময় চলেছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি খুব সিম্পলভাবে ইলিশ মাছ ভাপাটা করব। তো সেটা কীভাবে করো তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। মাছটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটা একটু সরিয়ে রাখলাম। আর মাছে দেওয়ার জন্য যে মশলাটা লাগবে তার জন্য আমি এখানে নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ নিয়েছি পোস্ত। এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ দেবো কালো সর্ষে, আর দেবো ছোটো চামচে 2 চামচ দেবো সাদা সর্ষে। এই চামচটা মেপেই কিন্তু আমি কালো সর্ষেটা দিয়েছিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প করে নুন। নুন দেওয়ার ভিডিওটা আমার স্কিপ করে গেছে। দিয়ে দেবো আর এখানে 4খানা কাজু বাদাম। কাজু বাদাম আর নুন দিয়ে সর্ষে বাটলে না তেজটা দিতে হয় না। চলো এটা জল ছাড়া আমি এটা গুঁড়ো করে নিয়েছি দেখো। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতন আমি কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণেই ঝাল দিও। আর দেবো অল্প করে একটু জল দিয়ে কিন্তু আবার এটা মিক্সিতে আমি একবার ঘুরিয়ে নেবো। তো চলো এটা পেস্ট করে নিয়ে আগে দেখো মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এদিকে ভাপা করবো বলে কিন্তু একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সটা এখানে সাইড করে রেখেছি। তো চলো আগে মাছটা কিন্তু আগে মশলা দিয়ে মেখে নিই। সম্পূর্ণ মশলাটা ঢেলে দিলাম আমি মাছের মধ্যে। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তবে নুন আমি এখন দেবো না, নুন দিয়ে যেহেতু আমি সর্ষেটা বেটেছিলাম ওই জন্য নুনটা পরে দেখে দিচ্ছি আমি। দিয়ে দেবো এখানে বেশ খানিকটা দিয়ে দেবো সর্ষের তেল। ভাপা মানেই কিন্তু সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু ভাপার স্বাদটা কিন্তু আসে না, ঝাঁঝও কিন্তু সেরকম হয় না। এবার ভালো করে তো মেখে নিয়েছি। এবার টিফিন বক্সটার মধ্যে আস্তে আস্তে করে মাছগুলি সাজিয়ে দেবো। দেখো পুরো মাছটা সাজিয়ে দিয়েছি। ওপর দিয়ে আবার দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। দিয়ে দেবো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি। দিয়ে এবার টিফিন বক্সটা আমি কিন্তু ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো। ততক্ষণ এখানে কড়াইটাও আমি রেডি করে নিই, কারণ কড়াইতেই আমি আজকে ভাপাটা করব। আমার অল্প ভাত হয়, সেই জন্য ভাতের হাঁড়িতে আমার ভাপাটা ঠিক মতন হবে না। দেখো এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কিন্তু এখানে অল্প করে জল, আর উপরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়াইয়ের মাঝখানে। ব্যাস টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য এটা হতে দেবো। 15 মিনিট পরে দেখো ঘুরে এলাম। গ্যাসটা বন্ধ করে আস্তে করে এবার টিফিন বক্সটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু বক্সটা খুলবো। দেখো ঠান্ডা করে বক্সটা খুলে নিয়েছি। চলো এবার এটা পরিবেশনের জন্য এবার এটা বেড়ে নিই। দেখো গরম গরম বেড়ে নিয়েছি কিন্তু ইলিশ মাছ ভাপা। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।